স্বামী স্ত্রী দৈনন্দিন কোন কাজগুলো করলে তার ঘর সুখ শান্তি ও বরকতপূর্ণ হয়ে উঠবে? একে একে আমরা তা জেনে নিব। ১ নম্বরে, যে ঘরে স্বামী স্ত্রী একই কম্বলের নিচে ঘুমাবেন ওই ঘরে আল্লাহর বরকত নাজিল হতে থাকে। সহিহ বুখারী। ২, যে ঘরে স্বামী স্ত্রী একসাথে তাহাজ্জুদ এর নামাজ পড়বে সে ঘরে জীবনে কোনোদিন অশান্তি হবে না। বুখারী ও মুসলিম শরীফ। ৩, যে স্বামী তার স্ত্রীকে এক লোকমা ভাত খাইয়ে দিবে আল্লাহ ওই স্বামীর সগীরা গুনাহগুলো মাফ করে দেবেন। এবং যে স্ত্রী তার স্বামীকে এক লোকমা ভাত খাইয়ে দিবে আল্লাহ ওই স্ত্রীর সগীরা গুনাহগুলো মাফ করে দেবেন এবং প্রতি লোকমার বিনিময়ে 1000 নেকি উভয়ের আমলনামায় দান করবেন। মুসলিম শরীফ। ৪, যে ঘরে স্বামী ও স্ত্রী একই প্লেটে খাবার খাবে যতক্ষণ খাবার খেতে থাকবে ততক্ষণ তাদের আমলনামায় সওয়াব লেখা হয়। তিরমিজি শরীফ। ৫, স্বামী ও স্ত্রী যখন একই বিছানায় শয়ন করে বা বসে অথবা গল্প করে হাসি খুশি কথা বলে তখন প্রতিটি মিনিট এবং স্বামী স্ত্রীর প্রতিটি কথাতে প্রতিটি সেকেন্ডে তাদের আমলনামায় 10টা করে নেকি লেখা হয়। আবু দাউদ স্বামী ও স্ত্রী অধ্যায়। ৬, যে স্ত্রী তার স্বামীকে সকালে ঘুম থেকে জাগিয়ে পবিত্র করে ফজরের সালাত মসজিদে পাঠিয়ে দেয় ওই স্ত্রীর প্রতি স্বামীর অন্তরে আল্লাহর তরফ থেকে ভালোবাসার নূর পয়দা হয়। বুখারী শরীফ। ৭, যে স্বামী তার স্ত্রীকে একবার চুমু দিবে এবং স্ত্রী তার স্বামীকে একবার চুমু দিবে প্রতিটি চুমুর বিনিময়ে 100টি করে নেকি তাদের আমলনামায় লেখা হবে। মুসনাদ আহমেদ স্বামী স্ত্রী অধ্যায়। ৮, যে স্বামী তার স্ত্রীর নিকট গমন করে এবং শারীরিক মিলনের আগে 2 রাকাত নামাজ পড়ে নেয় ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মতে স্ত্রীর সাথে শারীরিক মিলন করে তাদের প্রতিবার মিলনের একটি করে উট কুরবানি করার সওয়াব তাদের উভয়ের আমলনামায় লেখা হয়। বায়াহাকি স্বামী স্ত্রী ও পারিবারিক অধ্যায়। ৯, যে স্বামী তার স্ত্রীকে কুরআনের এলেম শেখাবে এবং নিজেও শিখবে এবং সে অনুযায়ী আমল করবে আল্লাহ পাক মৃত্যুর পর তাদেরকে জান্নাত দান করবেন। ১০, যে সন্তান তার পিতামাতার ভরণ পোষণ করবে বা সেবা করবে এবং নিজের স্ত্রীর ইজ্জতের হেফাজত করবে তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। মুসলিম শরীফ।